গুড মর্নিং এভরিওয়ান। আমি যাচ্ছি এখন ঘরে যোগা ক্লাস করবো বলে। আগে না আমি ড্রয়িং রুমেই করতাম, আর এখন ঘরে করে করে এমন অভ্যেস হয়ে গেছে মনে হয় ঘরেই যোগা করি। কেন বলো তো, ওই ঘরটা না আগে রাত্রিবেলা সারা রাত এসি চলতো, এবার যখন এসিটা বন্ধ হতো ঘরটা ঠান্ডা হয়ে থাকতো, তো এই ঠান্ডার মধ্যে এক্সারসাইজ করতে বেশ ভালো লাগতো। আর সেই যে শুরু করেছি, এখন দেখো বৃষ্টি পড়ছে, এখন তো ওয়েদার খুবই ভালো, তো মানে ঠান্ডা ওয়েদার, খুব ভালো বলবো না। আবার যারা বৃষ্টি ভালোবাসে না তারা আমাকে বলবে, হ্যাঁ তোমার বৃষ্টি বর্ষাকালটা ভালো লাগছে, বাট বর্ষাকালও তো দরকার বলো। বর্ষাকালে যদি ঠিকঠাক বৃষ্টি না হয় তাহলে এই যে সুন্দর শাক সবজি ফলমূল কি করে চাষ হবে। যাই হোক, এখন দেখো টুইটি বেরোলো আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। টুইটি যখনই স্কুল যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, তখনই যেন বৃষ্টিটা শুরু হচ্ছে। তাও বলে এখন ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে না। তো যাই হোক, ওই কারণে আমি আজকাল ঘরে ক্লাস করি। ঘরে এই জায়গাটা এনাফ জায়গা একজন করবার জন্য, এনাফ। যাই হোক, সকালে উঠে উঠে তো অত বক বক করতে হয় না টুইটির পিছনে। টুইটি নিজে নিজেই রেডি হয়ে যায়, আমাকে বলতে হয় না, শুধু ডাকতে হয়। ডাকার সময় একবার দুবার একটু বেশি ডাকতে হয়, আর তারপরও নিজেই করে নেয়। তো সেই জন্য না দেখো, মানে গলাটা না কেমন বসে বসে গেছে। এই তোমাদের সাথেই বোধহয় প্রথম কথা বলছি। একবার টুইটিকে বলেছি উঠেছিস, গুড মর্নিং, এইটুকু শুধু বলেছি, আর এরপরেই তোমাদের সাথে কথা বলছি, এই আর কি। আজকে একটা এমন ওয়েদার যে কি বলবো, কোনো রোদ টোদ নেই, কিছু নেই, একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার। সকালবেলা তো অনেকবার খেপে খেপে বৃষ্টি হয়ে গেল, ঘর দোর কেমন অন্ধকার অন্ধকার লাগছে। মানে রোদ না থাকলে সেই ফ্রেশনেসটা আসে না, যতই তুমি ঘর দোর ক্লিন করো না কেন। যাই হোক, এখন যাবো রান্না করতে। লাঞ্চে আজকে হাঁসের ডিম রান্না করব, কারণ আমাদের অ্যাপার্টমেন্টের সামনে ওই টুইটিকে যখন প্রান্তিক বাসে তোলাতে গেছে, তো আমি ভেবেছিলাম মাছ রান্না করবো, কিন্তু ও বাসে তোলাতে গিয়ে সামনে দেখছে হাঁসের ডিম নিয়ে বসে আছে, ওই জন্য প্রান্তিক হাঁসের ডিমটা নিয়ে এসছে। তাই জন্য ভাবলাম ফ্রেশ নিয়ে এসছে যখন, আজকেই রান্না করি। আর আজকে আমি ওই জন্য হাঁসের ডিম রান্না করব, তার সাথে মুসুরির ডাল করব, আর প্রান্তিকের ফেভারিট কচু আলুর তরকারি করব, কারণ সেই যে বললাম না ফ্রিজে আমার কচু আছে, মা পাঠিয়েছে, তো সেই কচু আলুর তরকারি করব। আর আমি বিগ বাস্কেট থেকে কিছু ভেজিটেবল অর্ডার করেছিলাম, এই যে এতগুলো সবজি আছে, এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাস্কেটে তুলতে হবে। এটা একটা বিগ টাস্ক বলতে পারো, কারণ একটা একটা ভেজিটেবলের গায়ে যা নোংরা থাকে, একবার প্যাকেট গুলো দেখো, জানিস দেখো কি অবস্থা থাকে। এগুলোকে ভালো করে না ধুয়ে ফ্রিজে তোলা যায়, সেটা আবার রান্না করে খেতে হবে। প্রতিটা ভেজিটেবলের গায়ে নোংরা দেখো, মানে এই শশার প্যাকেট, তার গায়েও কাদা মাটি মাখা, এত কাদা যে কি করে ওদের বাস্কেটে উঠে কে জানে। যাই হোক, এগুলোকে আমি ভালো করে ওয়াশ করি। আর এইদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে ছাড়িয়ে রান্নাটা বসিয়ে দিই, কারণ দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, অনেকগুলো রান্নাও আছে। ওই 3টে গ্যাস একসাথে জেলে দেবো, এক পাশে ভাত বসিয়ে দেবো, এক পাশে ডালটা রেডি করবো, আর এক পাশে ডিম আলু তরকারিটাও বসিয়ে দেবো। আমি না অ্যামাজন থেকে অনেক দিন ধরে একটা ঠিকঠাক ট্র্যাশ বিন খুঁজছিলাম। ওই পায়ে প্রেসার দিয়ে ট্র্যাশ বিন গুলো খুব মানে ভীষণ কমন, আর আমার ওটা ভালো লাগে না দেখতে, ওই খটাং খটাং করে আওয়াজ হয়। আমার ওরকম ট্র্যাশ বিন আমি আগে বহুবার ইউজ করেছি। আর আমার এই জায়গাটা খুব ন্যারো স্পেস না, এই জায়গাটা খুব ন্যারো। আমি যদি নিচে এই জায়গাটা করে ট্র্যাশ বিনটা রাখি, তাহলে আমার ডিশওয়াশারটা খোলাটা খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য এই জায়গাটাতে আমি একটা হ্যাঙ্গিং ট্র্যাশ বিন পেয়েছি, মানে এটা কিন্তু খুলে নেওয়াও যায়, খুলে নিয়ে তোমার যদি কোনো সময় ওয়াশ করার প্রয়োজন হয় তুমি ওয়াশ করে নিতে পারো। হ্যাঁ, এটা কিন্তু হাত দিয়ে খুলতে হয়, কারণ প্রেশার মানে পুরো অটোমেটিক প্রেশার দেয় না। তো এরকম একটা ছোট্ট, এই দেখো দেখাচ্ছি, এই একটা ছোট্ট সিলিকনের হ্যান্ডেল টাইপের রয়েছে, এটাকে ধরে তুলে ইউজ করে আবার বন্ধ করে দাও। বেশ স্লিক আছে। এখানে আমার এই পাল্লাটা খুলতেও কোনো অসুবিধা হয় না, ডিশওয়াশার খুলতেও কোনো অসুবিধা হয় না, বেশ সুন্দর দেখতে। আর আমাদের তো এখানে রেগুলারই ট্র্যাশ রেগুলারই নিয়ে যাই, ইউএস কানাডাতে যেমন সারা সপ্তাহ ট্র্যাশ একেবারে নিয়ে যেত। তো আমি সেই প্রবলেমে কোনোদিন পড়িনি, খুব বাজে জিনিস ট্র্যাশ জমিয়ে রাখাটা। আমার জন্য আমি একটা ছোট্ট ট্র্যাশ বিন করছিলাম। এটা না ব্যাটারি অপারেটরও আছে, এরকম হাত দিলে খুলে দেয়, কিন্তু ট্র্যাশ বিনের মধ্যে ব্যাটারি, ওটাকে ঠিক করে ধুতে পারবো না, মানে ঢাকনাটা তো ঠিক করে ধোয়া যাবে না, কারণ এটা প্লাস্টিক মেটেরিয়াল, ওইটাও প্লাস্টিক মেটেরিয়াল, কিন্তু ওটার মধ্যে ব্যাটারি থাকে এবং দামটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি।
আজকে আলপনাটা কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। দেখি খেয়াল করেছিস আমি এক একদিন এক এক রকম আলপনা দিচ্ছি। আলপনাটা প্রপারলি শুকিয়ে গেছে। রেড ফ্লোর হলে দেখতিস আরো বেশি ভালো লাগতো। রেড ফ্লোরের যদি একদম। চলো এখন যাচ্ছে পড়তে, যাই দিয়ে আসি। আর ফেরার কথা একটু মোগলাই পরোটা, সিঙ্গারা, কচুরি খেয়ে আসি। হ্যাঁ তুই দুধু ফুচকা ফুচকা খাবো? কিচ্ছু হবে না, আমরা খাবো। আমরা ফুচকা খাবো, সিঙ্গারা খাবো। না তোকে দেবো না, তুমি তো পড়তে এসছি। পড়তে গেলে আবার এসব কেউ খায় নাকি বলো? এসব কেউ খায় না। তুমি বাড়িতে বসে কোচিং দাও, পরে টরে নাও, দুধু খাবে দুধ দিয়ে। আমরা সিঙ্গারা খাবো, কচুরি খাবো, মোগলাই পরোটা খাবো, ফুচকা খাবো। এসব খেলে জীবনটি আমাকে মেরেই ফেলবে। এমন খাটাবে আমি মরেই যাবো তাহলে। সুইটিকে আনতে গেছিলাম, তখন পাশের দোকান থেকে একটু পনির নিয়ে এলাম। কারণ পনির বানানোর এখন সময় নেই, সেই জন্য ভাবলাম কেনা পনির দিয়েই করে নিই। আর টুইটিকে নিয়ে চলে এসেছি, এবার আমি বানাবো ডিনার। আর ডিনারে আজকে একদম সিম্পল জিনিস বানাবো, না পনিরের কোনো তরকারি করব না, কোনো রুটি করব না। আমি একটা রাইস বানাবো খুব সিম্পল ওয়েতে প্রেসার কুকারে। আর তার সাথে করবো হচ্ছে পনিরটাকে গ্রিল। আমি তোমাদেরকে দেখাবো বলে পনিরটাকে ভাবে তুলেছি, কিচেন চিমনিতে শ্যাডো পড়েছে, খিদারি আছে, ফট করে ওই দিকটা তাকিয়ে একটু ভয় লেগে গেছে। তো যাই হোক, এইটা আছে ব্যাপার। এইটা আমি এখন রান্না করব। আর তার আগে পনিরটাকে রান্না করার আগে এটাকে আমার একটু ম্যারিনেট করতে হবে। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিই। আমি এখন এই পনিরটাকে ম্যারিনেট করব। পনিরগুলোকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম ইচ্ছা আর কি, তোমরা কিউব করে, স্কোয়ার করে, যেরকম ইচ্ছা আর কি তোমরা কাট করে নিতে পারো। আর এইগুলো ম্যারিনেট করব বলে যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার ডিটেলসে বলে দিই। এই জিনিসগুলো দিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করব। প্রথমেই বলি, একটুখানি রেড চিলি পাউডার নিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এটা কিন্তু স্কিপও করতে পারো। তার সাথে নিয়েছি একটু কিউমিন পাউডার আর একটু চিলি ফ্লেক্স নিয়েছি। চিলি ফ্লেক্সের গন্ধটা এবং টেস্টটা বেশ ভালো লাগে। আর এখানে নিয়েছি একটুখানি পেপারিকা পাউডার। এই পেপারিকা পাউডারের একটা খুব সুন্দর স্মেল হয়, খুব সুন্দর একটা টেস্টও আসে। আর এখানে নিয়েছি একটুখানি গার্লিক পাউডার। তোমাদের কাছে গার্লিক পাউডার না থাকলে গার্লিক পেস্টও ইউজ করতে পারো। আর এখানে পরিমাণ মতো সল্ট। আর এখানে আমি নিয়েছি সেজওয়ান চাটনি। সেজওয়ান চাটনি আজকে নিয়েছি, এবং অন্যান্য সময় আমি চিলি অয়েলও নিই। যে কোনো একটা, নয় চিলি অয়েল না হলে সেজওয়ান চাটনি, যে কোনো একটা অ্যাড করলেই কিন্তু বেশ ভালো হবে। এটা অ্যাড করলে একটু অন্যরকম টেস্ট হয়, এটা অ্যাড করলে একটু অন্যরকম টেস্ট হয়, বাট দুটো টেস্ট কিন্তু অসাধারণ লাগে। তবে দুটো মিক্স করে কিন্তু কখনোই দেবে না। আর এই সমস্ত জিনিসগুলোকে আগে ভালো করে মিক্স করে নেব। দেন আমি এই পনিরগুলোকে এর মধ্যে এক এক করে অ্যাড করব। আর পনিরটাকে খুব ভালো করে আমি কোটিং করে নেব। আমি পনিরটাকে খুব সুন্দর করে কোটিং করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম অয়েল ইউজ করিনি, কারণ যখন তোমরা এই চিলি অয়েলটা ইউজ করবে এটা অলরেডি অয়েল থাকে। তারপর তুমি যদি সেজওয়ান চাটনি ইউজ করো সেটার মধ্যে কিন্তু যথেষ্ট অয়েল থাকে। সুতরাং এক্সট্রা করে কোনো অয়েল ইউজ করার দরকার নেই, খুব সুন্দরভাবে কিন্তু কোটিং করা যাবে। তবে একটু ধৈর্য নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে কোটিং করে নিতে হবে। তো চলো, এটা এবার রেডি হয়ে গেছে গ্রিল করবার জন্য। আর এটাকে টেস্টটাকে আরো এনলার্জ করবার জন্য এর উপরে আমি অ্যাড করে দেব একটুখানি সাদা তিল। সাদা তিল খাওয়াও খুব ভালো, আর বেশ ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এটার উপরে একটুখানি
সেসিমি সিড আর কি একটুখানি স্প্রিঙ্কল করে দেবো। চলো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ওভেনের মধ্যে দেবো। আর তোমরা যদি ওভেনে দিতে না চাও তাহলে এই প্যানের মধ্যে অল্প একটুখানি বাটার দিয়ে এটাকে গ্রিল করে নিতে পারো। আর আমি এটা একদম অয়েল ফ্রি ভাবেই করবো, সেই জন্য আমি এটা ওভেন ইউজ করবো। ওভেনে এটা 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য দিয়ে দেবো, একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই ওভেন কিনলে কিন্তু একদম পয়সা উসুল, সেই জন্য যদি পারো তো একটা ভালো জিনিস যদি কিনতে হয় তাহলে এই ওভেনটা কিনো। একদম সত্যি কথা বলছি, পয়সা উসুল হয়ে যাবে, কোনো বাজে খরচা মনে হবে না। তো যাই হোক, ওটা যতক্ষণে রেডি হবে আমি এদিকে একটু রাইসও রেডি করে দিই। রাইসটা বানানোর জন্য আমি সামান্য পরিমাণে ঘি আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলাকে আমি অ্যাড করে দেবো, থেকে একটু হালকা ভাবে নেড়ে নেবো, একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তোমরা চাইলে এই টাইমে কোনো ড্রাই ফ্রুটস বা ভেজিটেবলসও অ্যাড করতে পারো। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো রাইস অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে অ্যাড করছি একটুখানি পিস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। পরিমাণ মতো একটু সল্ট অ্যাড করে দেবো, আর একটু অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর অ্যাড করব একটুখানি টার্মারিক পাউডার দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিক্স করে চালটাকে একটু ভাজা ভাজা করে নেবো। চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে, এরপর এর মধ্যে দেবো জল। এবার জলের পরিমাণটা কিরকম দেবো আমি বলি, কিন্তু ডবল। ওই দেখো এই রাইসটা রেডি করতে করতে ওখানে পনির রেডি হয়ে গেছে। এখানে যেহেতু 1.5 কাপ মতো আমি চাল নিয়েছি, তো 1.5 কাপের ডবল মানে 3 কাপ মতো আমি, আর ওই 3 কাপের মধ্যে 1 কাপ হবে দুধ আর 2 কাপ হবে জল। আমি কি বোঝাতে পারলাম? আমি কি এই সসপ্যানটার মধ্যে দুধ গরম করেছিলাম, ওর মধ্যে জলটাকে মেপে নিয়ে এবার আমি দুধ আর জলটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো তোমরা দুধটা নাও দিতে পারো, কিন্তু দুধটা দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার হয়, ভালো লাগে আর খুব ইয়ামি লাগে। আর খেলে না এই রাইসটা খেলে তোমার একটু মানে রিচ ব্যাপারটা হবে, খুব ভাল লাগে খেতে। আর তুমি যদি মনে করো যে শুধু জল দেবে তাহলে তো পিস পোলাও হয়ে যাবে, একদম নর্মাল পিস পোলাও, সেটা খেতেও খারাপ লাগে না। বাট এটা কিন্তু খুব ইয়ামি লাগবে, একবার অন্তত আমার কথা শুনে একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। আর তোমরা যদি চাও এর ওপর দিয়ে তোমরা গুঁড়ো গরম মশলাও দিতে পারো, আমি আর সেটা দিচ্ছি না। এই প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দেবো আর হাই ফ্লেমে আমি একটা হুইসেল দেবো, তাহলে একদম রাইস রেডি। এই যে পানির রেডি হয়ে গেছে, রাইস রেডি হয়ে গেছে। পানিরটা একবার দেখতে কত সুন্দর লাগছে, দেখ একটু কাছে নিয়ে দেখো পানিরটা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ভীষণ ভালো হয়, ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। আর এখানে রাইসটাও রেডি হয়ে গেছে, রাইসটা একদম ঝুরঝুরে হয়েছে, এই যে একদম ঝুরঝুরে রাইস হয়ে গেছে। একটু বেড়ে দিই তাহলে খাওয়া যাবে না, ভীষণ বড়। হ্যাঁ তোমার, আমার তো এটা দেখে মনে হচ্ছে লম্বা বেক রসগোল্লা। লম্বা বেক রসগোল্লা, তাহলে তাই হবে, বেক রসগোল্লাই দেবো। একটু ছড়িয়ে দিচ্ছে না দিদি, প্রচুর। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে, এত ধোয়া বেরোচ্ছে। এই তো রান্না করলাম, রেডি করে দিদি। দেখো বলে সীতাভোগ ছড়িয়ে দিলাম। হ্যাঁ দাদি, আমি যদি রাস্তায় প্রান্তিককে ড্যাডি বলে ডাকি, আমি একবার ওয়ালমার্টে বলেছিলাম না, একবার ইউএসএ থাকতে ওয়ালমার্ট এরকম দুটো রো ছিল, প্রান্তিককে আমি ডাকছি ড্যাডি, এটা দেখে যাও তো, একটা বিদেশি আমার মুখের দিকে তাকাচ্ছে, প্রান্তিকের মুখের দিকে তাকাচ্ছে, ভাবছি এত দেড়ে মেয়েটা ড্যাডি এত ইয়াং, ভাবছে কি না কি করে বেরিয়েছে এই ছেলে, এই যে বাবা আর মেয়ের বয়স একই রকম। যাই হোক চলো, আজকে হচ্ছে আমাদের এই সুন্দর বাবারে হেভি গরম রে, চিকেন নেই ওই দেখো খালি টুইটির সাথে থেকে থেকে তোমারও কি রোগ লেগে গেছে, চিকেন নেই কি গরম। হচ্ছে আজকে আমাদের ডিনার, এর সাথে একটুখানি লেটুস স্যালাড হলে ভালো হতো, কিন্তু লেটুস এখন বাড়িতে নেই। আমি ডিনার রেডি। গোলাপ জামুন আমি হেলদি রেসিপি বানাচ্ছি, গোলাপ জামুন পড়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নে বল ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি কিন্তু সব পানির গুলো খাবো, ঠিক দেবো না, না রে দেবো। তোর পিছনে রাখতে আমার খুব ভালো লাগে, এই যে তুই রেগে যাস আমার খুব ভালো লাগে। তোর কি দুঃখ হয় আমি রেগে বলি বলে? আরে তাহলে আর বলবো না তোমাকে।
ওকে, সব পনির গুলো তাহলে তুমিই খাও। খুশি? ওই দেখো কি খুশি।